আজকে আমাদের রান্না হলো খয়রা মাছ আর আলু বেগুন দিয়ে রান্না, ঝোল হলো দারুণ, খুবই ভালো লাগে। দেখো মাছগুলো, খয়রা মাছগুলো ভেজে তুলে নেওয়া হলো। তারপর এর মধ্যে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তোমার জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো এবার সবই আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হলো পেঁয়াজের সাথে মিশিয়ে। তারপরে আরেকবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিল ওর উপর দিয়ে। এবার টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নেওয়ার পরে তোমার বেগুনগুলো দিয়ে দেওয়া হলো, কারণ বেগুনগুলো একসঙ্গে দিলে মানে গলে যায়, ওই জন্যে আলুটা আগে একটু হালকা ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিল। তারপরে হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হলো। ভালো করে কষিয়ে নিয়ে এটা গরম ভাতে দারুণ লাগে। কচু থাকলে তো জমেই যেত, কচুটা পাইনি তাই কচুটা দিতে পারেনি। লবণ দিয়ে দিল, লবণ দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেওয়া হলো। এবার জল দিয়ে খানিকক্ষণ মানে রেখে দেওয়ার পর তোমার দেওয়া হলো সর্ষে পোস্ত বাটা রাখা ছিল, সর্ষে পোস্তটা ওটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দেওয়া হলো খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে একটু ফুটতে দেওয়া হবে। ফুটতে দেওয়ার পর দেখো ফুটে এসেছে, বেগুনগুলো সিদ্ধ হয়ে এসেছে। তখন মাছগুলো, ভাজা মাছ ছিল, সেই মাছগুলো ছেড়ে দেওয়া হলো। এবার ভাজা মাছটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব ভালো করে, না হলে টেস্টটা ভালো লাগবে না। খুব সুন্দর গন্ধও বেরিয়েছিল। তোমরাও এরকমভাবে একদিন করে খেও, ভালো লাগবে দেখবা। এরকম অনেকে খাও হয়তো, তবু আমি আরেকবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুবই সুন্দর, গরম গরম ভাতে দেখো আমাদের রেডি হয়ে গেছে ঝোল। এবার আমরা দুপুরে খেতে বসে যাব। গরম গরম খয়রা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তা আমার দেখো সার্ভ করে দিয়েছে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব। টাটা।